নমস্কার বন্ধুরা, দেখুন আজকে সরস্বতী পুজো করেছি, তাই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন একটা শিশালা ডাব নিয়েছি। তো ঘটে তো ডাব দিতেই হয়, তো সবসময় আমরা ডাব দিই না, তবে আস্ত ফল একটা ঘটে দিতেই হয়। তো দেখুন সেই ঘটের নিয়েছি। এখানে দেখুন সরস্বতী মাকে বসিয়েছি, সুন্দর করে আলপনা দিয়েছি। আমি আলপনা খুব একটা ভালো পারি না, তবে যা পারি সেটাই দিয়েছি। এটা হচ্ছে আমার লক্ষ্মী মা। লক্ষ্মী মার একটা বড় ঝাঁপি রেখেছি লক্ষ্মী মার কাছে, সেটা পয়সাটা জমলে পরে যাতে একটা কিছু করা যায় সেই ভেবেই। তো এখানে দেখুন আমি সমস্ত ফুল, বেলপাতা, পলাশ ফুল সব ধুয়ে সব ঠিক করে রেখেছি। এদিকে দেখুন এখানে আমি আম্রপল্লবে সিঁদুর লাগাতে হয়, সেই সিঁদুর লাগাচ্ছি। তো সবাই আপনারা জানেন কিভাবে কী করতে হয়, এটা পুজো যারা করে সবাই জানে, তবুও একটু আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। এখানে এবার ঘটের মধ্যে স্বস্তিক আঁকছি। তো স্বস্তিকটা সবাই একভাবে আঁকে না, আমি এভাবে আঁকি। আমি অনেককে দেখি পুতুলের মতো আঁকে, অনেক এক একজন এক একভাবে, তো আমি এভাবেই একটু আঁকি। তো এভাবেই স্বস্তিকটা এঁকে নিচ্ছি ঘটের মধ্যে। তো ঘরটা অনেকটা বড়, আমার একটু ধরতে একটু অসুবিধেই হচ্ছিল, তবু সুন্দর এঁকে নিয়েছি। তো দেখুন এদিকে আমার স্বস্তিক আঁকা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার আমি এখানে একটা হর্তুকি দেব। তো হর্তুকি সবসময় একটা ঘটের ভেতরে দিয়ে রাখি, হর্তুকি একটা দিই। আর ঘটে আম্রপল্লবের সাথে এই দেখুন এই যে হর্তুকি নিয়েছি, হর্তুকিটা আমি এখানে দিয়ে দিলাম। আর আম্রপল্লব, এবার নারকেলটা দিয়ে, ডাবটা দিয়ে আর কি, এরপরে একটা আচ্ছাদন দিতে হয়। তা আমরা তো প্রত্যেক বৃহস্পতিবার আচ্ছাদন তো পাই না, তাই একটা পান অন্তত দিতে হয়। তো পান দিয়ে তারপরে এটা বসাই। এটা হচ্ছে পঞ্চগুড়ি। পঞ্চগুড়ি ঘটের যেখানে বসাবো আমরা, মাটির যে বেডটা করেছি সেখানে পঞ্চগুড়ি, পঞ্চশস্য, দূর্বা, 5টে দুব্বা, সেটা দিয়ে ঘরটাকে বসাতে হবে। তাই এই যে পঞ্চকুড়িটা দিয়ে দিচ্ছি। আমি সব রেডি করে রেখে দিলাম, ঠাকুরমশাই এসে পুজো করবে আজকে। তো দেখুন এখানে সব পর্ব দিয়ে আমি এটা বসাবো। এদিকে দুধ নিয়েছি, তো দুধ নিয়ে এই যে খাগের কলম, যে সেখানে দুধ আর জল দিয়ে সে খাগের কলম